হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে সেলাই মেশিন কিভাবে চালাতে হয়। আপনারা নতুন মেশিন কিনে অনেকেই চালাতে পারেন না। তো এটি কিন্তু খুবই ইজি ব্যাপার, মাত্র 5 মিনিটের ভিডিওতেই যদি না টেনে সম্পূর্ণ দেখেন, আপনি কিন্তু একজন সেলাই মেশিন চালানোর এক্সপার্ট হয়ে যাবেন, কোনো ঝামেলা থাকবে না। তো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দেব। তো দেখুন, প্রাথমিকভাবে আপনাকে যেটা শিখতে হবে সেটা হলো এই যে এই ফিতাটা কিভাবে লাগায়। তো দেখুন, আমি এই ফিতাটা লাগানো আগে দেখাই। এই যে হুইল, সেলাই মেশিনের হুইলের এখানে কিন্তু এই দড়ি বা ফিতা লাগানোর একটি আছে আর কি, ড্রেন মতো আছে, ঘাস কাটা। তো এর ভিতরে আগে এই ফিতাটি ঢুকাবেন। তারপরে নিচে দেখুন এই যে চাকা আছে, এই চাকার এখানে কিন্তু একটি, এই দেখুন একটি মানে ঘাস কাটার মতো আছে আর কি। এই এইখানে বাঁধিয়ে দিবেন দড়িটা দিয়ে। দেখুন এভাবে নিচের দিকে নিয়ে যাবেন, এভাবে লাগিয়ে এভাবে এভাবে উঠিয়ে দিলেই কিন্তু আপনার এই দড়ি লাগানো শেষ। এখন যেটি করতে হবে সেটি হলো, খেয়াল করুন যে আপনার এই মেশিনটি চলবে কিভাবে। যে এই হুইলটি ঘোরালে দেখুন এখানে নিডেল বার আপ ডাউন করে বা সেলাই হবে এভাবে। তো এই হুইলটি ঘোরালে কিন্তু সেলাইটা হবে। তো এই মেশিন চালানোটা আগে আপনারা শিখুন। দেখুন, এই যখন এই হুইলটি সামনের দিকে টান দিবেন, মানে এই সামনের দিকে ঘোরাবেন, তখন কিন্তু এই যে নিচের যে পাদানি আছে এটা কিন্তু সামনের দিকে যাবে। মানে আপনি দেখুন যে যখনই আপনি হুইলটা এদিকে ঘোরাবেন তখন পাদানিটা কিন্তু সামনে যাবে। তো এইভাবে সামনে পিছিয়ে যদি করেন, এই দেখুন মেশিন কিন্তু চলতেছে। তো এইভাবে আগে আপনাদের অভ্যাস করতে হবে যে প্রথমে সুতা না লাগিয়ে আপনারা কি করবেন, হুইলটা সামনের দিকে টান দেবেন। তো হুইলটা সামনের দিকে টান দিলেই কিন্তু এই দেখুন হুইল সামনের দিকে টান দেবেন, পা পিছন দিকে, এইভাবে কিন্তু এই একদম ইজি। তো এভাবে কিন্তু আপনারা কিন্তু মেশিন চালাতে পারবেন। এভাবে আগে প্র্যাকটিস করবেন। তো এভাবে আগে 2-3 ঘন্টা একটানা আস্তে আস্তে প্র্যাকটিস করে আগে পা আর হাতের যে মাপটা আগে ফিক্সড করে নেবেন। তো এভাবে যখন অভ্যস্ত হয়ে যাবেন তখনই পরবর্তী স্টেপ। দেখুন এই যে মিটার, এই মিটারটা কিন্তু আপনার সেলাই ছোট বড় করতে সাহায্য করবে। আপনার যে নিচে দিবেন বড় সেলাই হবে, আর যত উপরে দিবেন তত সেলাই ছোট হবে। এখন তাহলে এভাবে এই মিটারের কাজ করতে পারবেন। আর এখন দেখাবো কিভাবে আপনার সুতা লাগাবেন। তো দেখুন দর্শক, এখানে একটি পিন আছে, এই পিনটির নাম হলো স্পুল পিন। তো এখানে কিন্তু সুতার এই রোলটা রাখা হয়। তো দেখুন এই সুতা কিন্তু আপনার এই পিছন দিক দিয়ে আপনার এইভাবে বসাবেন যাতে এই সুতা পিছন দিক দিয়ে থাকে, রোলের পিছনে থাকে, এদিকে কিন্তু না। তো এইভাবে নিয়ে দেখুন এখানে একটা, আমি দেখাই, এখানে একটি কিন্তু হুক আছে, এই হুকের ভিতরে দিয়ে নেবেন। নেয়ার পরে তারপরে দেখুন এখানে কিন্তু এই এই যে স্প্রিং মতো একটি প্লেট আছে দুইটা। তো এই প্লেটের ভিতর দিয়ে কিন্তু সুতা এভাবে নিতে হবে। নিয়ে দেখুন এখানে একটা পিন আছে, এই পিন দিয়ে এভাবে, ঠিক এভাবে নিয়ে এভাবে নেবেন। তো নেয়ার পরে এখানে আরেকটা দেখবেন, এই যে এটার ভিতর দিয়ে নেবেন। এই নেয়ার পরে আপনার, তো দর্শক এখন দেখুন এই যে এই হুকের ভিতর দিয়ে নিয়ে এখানে আরেকটা হুক আছে, এখান দিয়ে কিন্তু এইভাবে ঢুকাই দেবেন। এই যে এভাবে ঢুকাই দেবেন। তারপর কিন্তু এই যে নিচে নিচে আরেকটা হুক আছে, দেখুন এই এই হুকের ভিতর দিয়ে নেবেন। তারপরে এই সুচটা উপরের দিকে থাকবে। এখন কিন্তু আপনারা এই সুতারটি কেটে নেবেন। সুতাটি কেটে নিয়ে এই যে সুজের ভিতরে কিন্তু ঢোকাতে হবে, অন্ধকারে। এই যে সুজের ভিতরে ঢোকানোর পরে
সুতোটা এভাবে টান দিয়ে ধরবেন, ধরে এই যে হুইলটি ঘোরাবেন এবং এই যে সুচ ওপরের দিকে যখন আবার উঠবে তখন দেখুন তো এই উঠে আসবে নিচ থেকে সুতায়, দেখুন যখন উঠে আসবে এই যে দেখুন এই নিচের ববিন কেসের সুতা হলো এটা, আর এটা হলো আপনার সুইয়ের সুতা বা ওপরের সুতা। তো এই দুটো সুতা কিন্তু একসাথে করে আপনারা এভাবে পিছন দিকে দিয়ে দেবেন, ব্যাস এখন কিন্তু সেলাই করা শুরু হবে। তো দেখুন এই হলো চাপ, এই চাপটা ওঠা অবস্থায় থাকবে। তো আপনারা এখানে এইভাবে দিয়ে এই চাপটা কিন্তু এই নামিয়ে দেবেন। তো নামিয়ে দেওয়ার পরে দেখুন এই হুইলটি কিন্তু এরম হাত দিয়ে এদিকে টানবেন, হ্যাঁ এদিকে টানবেন আর পাটা সামনের দিকে দেবেন, এই দেখুন এইভাবে কিন্তু আপনারা এই সুন্দর সেলাই হচ্ছে দেখুন। তো এইভাবে কিন্তু সেলাইটা করতে হয়। তো দর্শক এই ছিল আজকের ভিডিও। তো আপনারা আশা করি সেলাই মেশিন চালানো সম্পূর্ণভাবে শিখলেন। তো এভাবে প্র্যাকটিস করলে একদিনে না হলেও আস্তে আস্তে কিন্তু আপনারা পারফেক্ট সেলাই করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।